প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। গ্রামীণ ডাক বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদেরকে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। গ্রামীণ ডাক বিভাগ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব আবেদনকারীদের পোস্ট অফিসে চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে পোস্ট অফিস অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিয়ে নিজে হাতে কলমে কিন্তু ফিল আপ করবেন এবং A to Z বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবেন। নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট। পদের নাম কিন্তু স্টাফ কার ড্রাইভার, অর্থাৎ তোমাদের যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো স্টাফ কার ড্রাইভার। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদন মাধ্যম কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে 31/7/2024। এই 31/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে বয়স এবং বেতন কিন্তু উল্লেখ করা আছে। এখানে বলা আছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ 65 বছরের নিচে হতে হবে। এখানে ইচ্ছুক আবেদনকারীদের বয়স 31/7/2024 তারিখ হিসাব করা হবে। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 31/7/2024 তারিখ অনুসারে কিন্তু 65 বছরের নিচে যদি তোমাদেরকে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে। যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া আবেদনকারীদের মোটর গাড়ির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে এবং কমপক্ষে 3 বছরের মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে। যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাদের প্রথমে মাধ্যমিক পাস হতে হবে এবং তাছাড়াও আবেদনকারীদের মোটর গাড়ির জন্য কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটর মেকানিজমের কিন্তু জ্ঞান থাকতে হবে এবং কমপক্ষে কিন্তু তোমরা 3 বছরের মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী চাওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে দিচ্ছি। ভিডিও শেষে নোটিফিকেশানে কী কী লেখা আছে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরব। এখানে নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে ডেপুটেশনের ভিত্তিতে যাচাই করা হবে। অবশ্যই আবেদন পূরণের আগে সমস্ত কিছু তথ্য কিন্তু নোটিফিকেশানে দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিও শেষে কিন্তু আমি নোটিফিকেশানটি তোমাদের মাঝে তুলে ধরব। তোমাদের কিন্তু ডেপুটেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা আছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলো চেয়েছে সেগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পাঠিয়ে দিলে তোমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা
আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন এবং A4 পেপারে প্রিন্ট আউট করে নিচে কিন্তু হাতে কলমে সমস্ত কিছু ফিল করে এবং ওই ফর্মের নিচে ডিক্লারেশনে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি অ্যাটাচ করতে হবে অর্থাৎ সংযুক্ত করতে হবে, সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। কবে, কোন সময়, কোন ঠিকানায় পাঠাবে সেটা কিন্তু ভিডিও শেষে উল্লেখ করব। আবেদন শুরু কিন্তু বলা হয়েছে আবেদনের শুরুর তারিখ 10/6/2024। এই 10/6/2024 তারিখে কিন্তু আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ কিন্তু 31/7/2024। এই 31/7/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এটি অফিসিয়াল নোটিফিকেশান আছে, তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট। এটা তোমরা দেখতে পাচ্ছ। আমি মেন টপিকগুলো কিন্তু ইতিমধ্যে আগেই তুলে ধরেছি। এজ লিমিট কিন্তু একটু আগেই তোমাদের বলে দিচ্ছি, 65 বছরের নিচে কিন্তু বয়স থেকে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এটি কিন্তু ফর্ম আছে, এই ফর্মটি তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে নিজে হাতে কলমে। এখানে ডেট অফ বার্থ উল্লেখ করা আছে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে তোমাদের একটা ফটোকপি অ্যাটাচ করতে হবে, এটা তোমরা নিজে হাতে ফিল করবে। ফিল করার পরে কোন ঠিকানায় তোমরা পাঠাবে সেটি কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। এখানে দেখুন 2 বলে 5খানা ঠিকানা আছে, এই যে কোনো একটি ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। প্যাটার্ন এক্সামিনেশানটাও কিন্তু এখানে বলা আছে। এখানে কিন্তু বলা আছে কম্পারেটিভ কোয়ালিফাইং এবং কম্পারেটিভ। তোমাদের ডিউরেশান 80 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় থাকবে। কোন কোন পেপারে পরীক্ষা হবে এখানে কিন্তু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ইংলিশ, হিন্দি, লোকাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু তোমাদেরকে পরীক্ষা হবে। লোকাল ল্যাঙ্গুয়েজে মিনিমাম কোয়ালিফাই করতে গেলে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে ফর SC STদের ক্ষেত্রে কিন্তু 33% যদি তোমরা পেয়ে থাকো নম্বর, তাহলে কিন্তু তোমরা মিনিমাম কোয়ালিফাই করে যাবে। এবং ফর OBC অ্যান্ড EWS এর ক্ষেত্রে কিন্তু 37%, আদার্সদের ক্ষেত্রে কিন্তু 40%। এই 40% যদি তোমরা নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে। ফেজ 2তেও কিন্তু উল্লেখ করা আছে, ফেজ 2টা তোমরা একটু দেখে নিও। এখানে ফেজ 2টা সেম টু সেম। ফেজ 2তে কিন্তু প্র্যাকটিক্যাল আছে 10 নম্বরের, ডিউরেশান 20 মিনিটস আছে। আদার্সদের ক্ষেত্রে কিন্তু এখানে সেম টু সেম লেখা আছে, তোমরা একটু দেখে নিও। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। পার্ট 1-এ কিন্তু ম্যাক্সিমাম মার্কস 80 নম্বর, সময় থাকবে কিন্তু 90 মিনিট। এখানে কিন্তু বলা হয়েছে কারেন্ট ইভেন্টস, স্পোর্টস প্লেয়ার, হিস্টোরি, এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, তোমরা এটা দেখে নিও। আর কোশ্চেন মার্ক কিন্তু প্রতিটি মার্কের জন্য 1 নম্বর করে প্রশ্ন থাকছে। পার্ট 2তে কিন্তু সেম লেখা আছে, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থাকবে, ভিজুয়ালি মেমোরি, এই সমস্ত কোশ্চেন থাকবে। পার্ট 3-তে কিন্তু এখানে পার্ট 4 পর্যন্ত দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটি ডাউনলোড করে একটু দেখে নিয়ে তোমরা। মেন টপিকগুলো আমি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের মাঝে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।